রে বাপ, দেখুন খালি একবার ব্যাপারখানা। ও ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে একদম। তাহলে নমস্কার বন্ধুরা, যেমন আপনাদের বলেছিলাম যে আমাদের যে আজকের রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। সাইজখানা একবার দেখুন খালি ইলিশের, জানি না এখন দোকান থেকে নিয়ে এসেছি, বাংলাদেশের ইলিশ বলেছে, আমরা নিয়ে এসেছি। তো এই হচ্ছে সাইজ। এখানে এই মশলাটা তৈরি করা হচ্ছে। এর মধ্যে কী কী আছে? সর্ষে আছে, লঙ্কা আছে, টক দই আছে, আর পরিমাণ মতো নুন দিলাম। তো এই বাটিটা নেওয়া হয়েছে, একদম ঢাকনা দেওয়া বাটি। এটাও আজকেই নেওয়া হয়েছে। এই বাটিটা আজকে এই কারণেই নেওয়া হয়েছে, শুধুমাত্র এই মাছটা রান্না করার জন্য। আমাদের কাছে হ্যাঁ, আমাদের কাছে যে বাটিগুলো আছে সেগুলো ছোট, আর এই সাইজের ইলিশ যদি খেতে হয় ভাপিয়ে, তাহলে এরকম সাইজের বাটি দরকার। তো হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, নুন দেওয়া আছে, দই দেওয়া আছে, সর্ষে বেটে দেওয়া আছে, আর লঙ্কা যেটা দিয়েছি সেটা হচ্ছে বেলডাঙার লঙ্কা, যেটাতে একটু ঝাল হয়। এটা দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হচ্ছে অল্প কাঁচা তেল, অল্প দিয়ে মিক্স করে নেব, পরে দিয়ে দেব। তাহলে কাঁচা তেলটা দিয়ে মিশিয়ে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে ভালো করে, মাছের বডিতে যাতে এই মিশ্রণটা লেগে যায়। সব কিছু কিন্তু আমরা আগে থেকে পরিমাণ মতো দিয়েই তারপরে মাছগুলোকে দিচ্ছি, যাতে কোনোটা কম বা কোনোটা বেশি না হয়ে যায়। পিহু পিকু ডাকছে, আমাদের বাড়ির নতুন সদস্য পিহু পিকু। দেখাচ্ছি ওদের একটু পরে ওরা কি করছে, দেখাচ্ছি। চলুন এটা ভালো করে মাখা হোক, ততক্ষণ আমি একবার আপনাদের পিহু পিকুকে দেখিয়ে নিই। তো এই যে পিহু আর পিকু দেখতে পাচ্ছেন। ও পিহু, কি করছো তুমি? আর এই যে পিকু খেতে ব্যস্ত। পিহু এখানে বসে আছে চুপ করে। পিহু 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 তাকাচ্ছে একবার এদিক একবার ওদিক। এ পিকু 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 খেতে ব্যস্ত। আমি আমার রান্নাঘরে চলে এসেছি, আমাদের হেসেলে। দেখুন কি সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে গোটা গোটা দেবো। এবার ঠিকঠাক করে দেব। অনেকে পাতায় মুড়ে, মানে কোন পাতা ওটা? কলা পাতা, কচু পাতা, দুধ কচু পাতা, লাউ পাতায় করে খাওয়া যায়। পাতুরি, তো ওটাকে বলা হয় পাতুরি, আর এটা হচ্ছে ভাপা। তাহলে পাতুরি আর ভাপার এটাই হচ্ছে ডিফারেন্স। আজকে আমরা ভাপা খাবো। পাতুরি হচ্ছে এই পাতায় মুড়ে ভাপিয়ে নিয়ে যে ব্যাপারটা, সেটা হচ্ছে পাতুরি। আর শুধু ভাপা হচ্ছে এই টিফিন বাটির মধ্যে। এই সিম্পল রেসিপি। হ্যাঁ, আমরা কিন্তু মাছগুলো ভেজে দিইনি, কাঁচা মাছ, ইলিশ মাছের এটাই। ঢাকা দেবো, কাঁচা মাছ খেলেই হচ্ছে বেশি টেস্ট। ঢাকা দিলাম। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও, ব্যাস। এবারে এটা ভাপানোর জন্য জল ভরে ওই গামলায় বসিয়ে দেওয়া হলো। এবার এটা হচ্ছে আমাদের দেশি জুগাড়। ভাপানোর জন্য বসিয়ে দেওয়া হলো, উপরে একটা থালা দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। আর চাপা দেবে না কিছু দিয়ে? এই জায়গায় আর একটা রেসিপি হচ্ছে ইলিশ মাছের। আচ্ছা, বেগুন দিয়ে ইলিশের ঝোল। ও, এটাও কাঁচা ইলিশই করেছি। এখানে ছোট ছোট ইলিশ আছে, তাই তো? এখানে একটু ছোট সাইজের রয়েছে। এই যে এটা হচ্ছে বেগুন দিয়ে ঝোল, আর এই ভাপানো তো বসা হয়ে গেল। এবার ঢাকনা খুলে খেতে বসার সময় তখন আপনাদের দেখাবো। আর একটা হয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক।
ও আরও আছে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক, সেটা কোথায়? এই যে আচ্ছা, ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক, দেখে নিন, দারুণ হয়েছে। তো ভাপানো হয়ে গেছে, কিন্তু এতটাই গরম বাটিটা বের করতে অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার গিন্নি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বাটিটা বের করতেই হবে, নাহলে তো খাওয়া হবে না। ভাপানো ইলিশ এই যে বেরিয়েছে এবার বাটিটা। আমাদের বাড়ির রান্না ভাপা ইলিশের ফার্স্ট লুক আপনাদের দেখাচ্ছি। ঢাকনা খোলা হচ্ছে, এবার দেখুন। ওহ, দারুণ গন্ধ, দারুণ দেখতে হয়েছে, দারুণ কালার। এবার এগুলোকে প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে আমাদের দুপুরের লাঞ্চের জন্য। দেখুন তাহলে বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে লাল শাক, তার সঙ্গে গন্ধরাজ লেবু আছে। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এই যে রাইসটা, এটা হচ্ছে সেদ্ধ বাসমতি চাল। আর আজকের শো স্টপার ইলিশ মাছ ভাপা। তো আমরা এদিকে খেতে বসে পড়েছি। আর আপনারা দেখুন, পিহু পিকু এদিকে খেতে শুরু করে দিয়েছে, ওরাও লাঞ্চ করছে এখন। খেয়ে নাও পিহু, খেয়ে নাও। ওরাও এখন লাঞ্চ করছে, তো আমরা এখন লাঞ্চ শুরু করে দিই আমাদের। শাক দিয়ে মেখে ফেলেছি, এই চলে এলো শাক ভাত। তো শাক দিয়ে খাওয়ার পরে এবারে মেখে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। একটু দেখাই, দেখুন কচু শাক, একদম ইলিশ মাছের এই যে মাথা। ও দেখুন, পিহু পিকুর খাওয়া হয়ে গেছে, আমাদের এখনো চলছে। এই এখন কচু শাক দিয়ে ইলিশ মাছ এখনো বাটিতেই আছে। তো আমার মিসেসের হয়ে গেছে, এখন ইলিশ মাছটা তুলছে। তৈলাক্ত একদম ইলিশ। তো এরপরেই ভাতটা টেনে নিলাম, এর মধ্যে ঢালা হবে এই বস্তুটা। ওরে বাপ রে বাপ রে বাপ, দেখুন খালি একবার ব্যাপারখানা। ও ঝরে ঝরে পড়ছে, একদম ঝরে পড়ছে। তাহলে ইলিশটা ভিতরটা দেখুন, খালি দারুণ। এটা এবার আমার মুখে ঢুকে যাবে। ও এখন নিজেদের পালক পরিষ্কার করছে, আমাদেরও খাওয়া শেষের পথে। যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এইভাবে আরও অনুপ্রাণিত করবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আরও নিয়ে আসতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।